নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তার সঙ্গে জানাই বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা। আর এই অনুষ্ঠানটা শুরু করার আগে যার স্মরণে আমি সর্বদা থাকি, আমার মন্দিরে যিনি জাগ্রত বিগ্রহ, সেই দয়াময়ী ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মা। যেহেতু সামনে অমাবস্যা, সেই জন্য তার চরণে একটু প্রণাম জানাবো। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, নারায়ণী নমস্তুতে আমরা শ্রী শ্রী চণ্ডী মার্কেন্ড পুরাণে পাই। তিনি একাধারে সৃষ্টি স্থিতি লয়, ত্রিগুণময়ী এবং কালকে কর্তন করেন বলেন তার নাম হয়েছেন মহাকালিকা দেবী। আজ বাংলা জুড়ে এই মা কালীর পুজোর প্রচলন। অমাবস্যাটায় আসলেই না আমার মনে একটা আলাদা আলাদা আনন্দ অনুভূত হয়। প্রতিদিনই কিন্তু মন্দিরে আমি নিজে হাতে বিশেষ পুজো অর্চনা করি, কিন্তু অমাবস্যার এই পূর্ণ সন্ধিক্ষণে পূর্ণ যোগে একটা আলাদা কি জানি ভিতর থেকে একটা আনন্দ পরিগ্রহ হয়। আমি একটা আনন্দ লাভ করে থাকি। সেই আনন্দটাই কি যে সেই দিনকে মাকে একটু সাজাবো, মা অর্থাৎ মাকে একটু ভালো করে শৃঙ্গার করব, মাকে একটু ভালো করে মন্ত্র উচ্চারণ করে আমাদের ভক্ত শিষ্য যারা আছে তাদের মঙ্গল কামনা করব। এই জন্যই সেই জন্য তিনি বাংলা জুড়ে নানা রূপে পূজিতা হন। কোথাও গুহ্য কালী, কোথাও সিদ্ধেশ্বরী কালী, কোথাও আবার মনস্কামনা পূর্ণমা, কোথাও আবার বুড়ি কালী, কোথাও আবার হংসেশ্বরী মাতা, কোথাও আবার দক্ষিণা কালী, শ্মশান কালী, বামা কালী। মা কালীরই ভিন্ন ভিন্ন রূপ। আর মন্দিরে, আমার যে মন্দির ইচ্ছাময়ী কালীবাড়ি, সেখানে রয়েছেন মা ভবতারিণী বা দক্ষিণা কালী। কেন? মহাদেবের বুকের উপর যদি ডান পা থাকে এবং মহাদেব যদি আড়াআড়ি শুয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেইটা হচ্ছে দক্ষিণা কালিকা। তাহলে মহাদেব যদি সোজা শুয়ে থাকে ঠিক এইভাবে, তাহলে তার উপর যদি মায়ের ডান পা থাকে দক্ষিণা কালী। ঠিক উল্টো যদি বলি বা ঠিক অপোজিট বলি, বাম পা যদি থাকে, ডান পা যদি নিচে থাকে, তাহলে বামা কালী। বামা কালী আবার কিন্তু সব জায়গায় পুজো করা যায় না, সবই তন্ত্র মতে হয়। কিন্তু বামা কালীর পুজো করতে গেলে সাধককে অনেক বেশি আচরণ বিধি পালন করতে হয় এবং সম্পূর্ণ পঞ্চম আকারের সাধনা। দুটো মত আছে। তাহলে সেই যে পঞ্চম আকারের বামা কালী, তাহলে আমরা দক্ষিণা কালী অর্থাৎ জমের দিক দক্ষিণ, এবং মা সেই জমের দুয়ারকে আগলে রেখে থাকে। জম যার কাল ভয়ে ভীত হয়ে পালায়ন করেছিল, তিনি হচ্ছেন মা দক্ষিণা কালিকা। অর্থাৎ যমও যার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকেন, তিনি সর্বদা আমাদের রক্ষা করে থাকেন বলে তাই তার নাম হচ্ছে দক্ষিণা কালী। সেই জন্য বলি, আপনারা প্রত্যেকে এই অমাবস্যাতে যার যেরকম পারবেন, সেখানে কাছাকাছি যদি কালী মন্দির থাকে, অনেকের বাড়িতে থাকে, যে যেরকম ভাবে পারবেন 5টা ফল, 5টা মিষ্টি, মানে 5 রকম আলাদা মিষ্টি, 5 রকম আলাদা ফল, এবং যে ফলটা কিনবেন সেটা যেন সুন্দর হয়। মানে কারণ আপনি কিন্তু দিচ্ছেন কাকে? সেই জগৎ জননী বিশ্বেশ্বরী দয়াময়ী মা, যার কৃপায় এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, তাকে দিচ্ছে। কে আছে দেখিনি? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, এটা হুগলি জেলা
জেলা, চন্দননগর। চন্দননগর। চন্দননগর জগদ্ধাত্রী পুজো, মা জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, তাই তো? একদম একদম। আর শুধু তাই নয়, লাইটিং, চন্দননগরের যে লাইটিং, এইটার শিল্প। আচ্ছা বলো, হুগলি জেলা, হ্যাঁ, তোমার নামটা বলো। দাদা ওই আমার বোন আপনার কাছ থেকে রেমেডি করেছিল 2021-এ, আপনার মাতৃমন্দির দমদম থেকে, দমদম নাগের বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৌশিক অমাবস্যায় করেছিল, কৌশিক অমাবস্যা। আচ্ছা। টিকা নেওয়ার এক দেড় মাসের মধ্যে ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে। বাহ, ঠিক আছে। হ্যাঁ, চন্দননগরই হয়েছে, ভালো জায়গায় বিয়ে। সবই আপনার আশীর্বাদ। যাক, জয় মা জয় মা জয় মা। এটাই তো চাই, এটাই তো চাই। এই যে কেন বলছিলাম, এই আমি তো প্রত্যেকটা তিথি নক্ষত্র যোগে আমার কিন্তু ইচ্ছাময়ী কালীবাড়িতে বিশেষ পুজো পাঠ হয়, কিন্তু তবু একটা অমাবস্যা আসলে না ভিতর থেকে একটা যেন মানে আলাদা অনুভূতি কাজ করে। এটা বোঝানো যাবে না, এটা ফিলিংস। যারা এই নিয়ে সাধনা করে তারাই বলতে পারবে। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কে জানবো। তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে সুমন, সুমন কুমার দাস। আর জন্ম তারিখ? 16ই জানুয়ারি 1982। সময় বলো। দুপুর 12:30। আর জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জন্ম বার হলো শনিবার একবার। আমি পেয়ে যাবো, সব দেখে নিচ্ছি, তুমি শুনতে থাকো। হ্যাঁ, জন্মবার শনিবার। এবার যদি অবকাহারা চক্র দেখি, তাহলে তোমার হচ্ছে এখানে পাচ্ছি কন্যা রাশি, মেষ লগ্ন। এটা কি জানা আছে? হ্যাঁ, আমি লিখে নিচ্ছি, আপনি বলেন। লিখে নাও। কন্যা রাশি, ভার্গো, মেষ অ্যারিস লগ্ন অ্যাসেন্ডেন্ট, ঠিক আছে। চিত্রা নক্ষত্র, অর্থাৎ এখানে মঙ্গলের মহাদশায় তোমার জন্ম হয়েছে, তাহলে মঙ্গলের মহাদশা এবং নক্ষত্র চরণ এক পাওয়া গেছে। আর তিথি যদি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী, এটা ভদ্রা তিথি শ্রেণীর অন্তর্গত। তাহলে সেই ভদ্রা তিথিতে যাদের জন্ম হয় তারা খুব সোবারনেস হয়, তাদের মধ্যে একটা আভিজাত্য বোধ থাকে, তাদের মধ্যে কিছু করবার মন মানসিকতা থাকে, এটা ভদ্রা তিথিতে। আর রাক্ষসগণ, আর তোমার যোগ হচ্ছে সুকর্মণ যোগ। 27টা যোগ আছে বলেছিলাম বহুবার, কারণ এই যে অবকাহারা চক্র, এটার মধ্যেই কিন্তু এই সূর্য সিদ্ধান্ত যোগটা পরিলক্ষিত হয়। যেমন বিষকুম্ভ যোগ, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, এইভাবে সুকর্মণ যোগে জন্ম। সুকর্মণ যোগে যাদের জন্ম হয় না, তাদের দেরিতে হলেও উন্নতি হয়। বুঝতে পেরেছো? একটা তোমার পজিটিভ। এইবার দেখো, এখানে তোমার যেটা পাচ্ছি, তোমার প্রথম দেখছি কর্ম আর বিয়ে, তাই তো? দুটো যায়, কাজকর্ম, তাই তো? তোমার প্লাস পয়েন্ট একটা বিশাল, সেটা কি? মিথুনে রাহু, ধনুতে কেতু। রাহু যদি মিথুনে অবস্থান করে, তাকে আমরা কি মানে, সেই রাহু প্রচন্ড ভাবে স্পেকুলেশন, ফাটকা পয়সা দেয়, জমি জমা, বাড়ি ঘর থেকে, অর্থাৎ ভূমি, ল্যান্ড ওরিয়েন্টেড। তার সাথে সাথে লটারি, অর্থাৎ অল্প ইনভেস্ট করে বেশি পাওয়া, সেটা কিন্তু রাহুর কারণে হয়ে থাকে। এবার রাহু যদি ভালো জায়গায় থাকে, কারণ কলিযুগে দুটো গ্রহ হচ্ছে রাজা গ্রহ, রাহু আর শনিদেব, আমি বহুবার বলেছি। তবে রাহুর পয়সাটা কি যেমন দেয়, রাহু কিন্তু টেনে গ্রাস করে নেওয়ার চেষ্টা করে। আমি এমনও দেখেছি যে রাহুতে তাকে কোটিপতি বানিয়েছিল, আজকে তার হাতে 1 লক্ষ টাকার তার ব্যাংক ব্যালেন্স নেই। তাহলে এই জায়গাটাও যদি জানতে পারতো যে কোন জায়গায় যেতে হবে আর কোথায় থামতে হবে, তাহলে তাকে এই দিনটা দেখতে হতো না। তোমার ক্ষেত্রে বলি, তুমি কিন্তু আস্তে আস্তে শেয়ার মার্কেট, স্পেকুলেশন কারবার, এর দিকে মন দাও। তোমার কিন্তু যথেষ্ট চার্টে কিন্তু আছে। আচ্ছা, এখন কি করছো? না, অর্থভাগ্য ভালো, কিন্তু এখন সেইভাবে অর্থটা দেখতে পাচ্ছ না। অর্থভাগ্য তোমার যথেষ্ট স্ট্রং। কেন? কারণ আছে, আমি কিন্তু আলটপকা মন্তব্য করছি না।
তোমার দ্বিতীয় ভাবের লর্ড যে শুক্র ভেনাস, সে রয়েছে দশমে শনির ঘরে। শুধু রবি শুক্রের যে কানেকশন, এটার মধ্যে নেচারগত কিছু পার্থক্য দেখা যাচ্ছে। একে আমরা বলি ধননাশ দোষ, একে আমরা বলি ধননাশ দোষ। তোমার রাশি চক্রে দেখা যাচ্ছে। বলো। হ্যাঁ, চেনার যোগ আছে আমার। কি আমি কিন্তু প্রথমেই বলেছি স্পেকুলেশন, যে এই যে কারবার কথা বলিনি, যে ফ্ল্যাট কেন, ফ্ল্যাটের জন্য ভূমিকারক গ্রহকে মঙ্গল। মঙ্গল তোমার ষষ্ঠে মঙ্গল তো ভালো, কিন্তু শনি চন্দ্র থাকায় তোমার মানসিক একটা অস্থিরতা, টেনশন সব সময় তোমাকে তাড়িয়ে বেড়াবে। অবশ্যই না, মাঙ্গলিক নয়, একে আমরা বলবো অঙ্গারক যোগ। অঙ্গার মানে কয়লা, অঙ্গার মানে উত্তপ্ত হওয়া। এই অঙ্গারক যোগটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আপনার বহু প্রোগ্রাম আমি শুনেছি, মানে শনিবারে যাদের জন্ম হয় একটু দেরিতে হয়। অবশ্যই ওই যে বার, তিথি, নক্ষত্র, যোগ আর করণ, এই পাঁচটা জিনিস নিয়ে পঞ্চাঙ্গ। এই পঞ্চাঙ্গ হচ্ছে জ্যোতিষের বেসিক পার্ট। এই বেসিক জিনিসটা যারা জানে না, তারা জ্যোতিষটা এখনো শিখে উঠতে পারিনি। আমি দায়িত্ব নিয়ে বলি, একদম গোপাল, একদম। আমি নিজেকে বড়াই করছি না, বাস্তব কথা বলছি। বেসিক জিনিস আমি বহুবার বলি, এবিসিডি না শিখলে কি করে একটা ওয়ার্ড তৈরি হবে, ওয়ার্ডগুলো না সাজালে কি করে একটা সেন্টেন্স তৈরি হবে, তাই না? বাক্য গঠন করতে পারবো। তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করেছি, হোটেল ম্যানেজমেন্ট। হ্যাঁ, কিন্তু তুমি করলে কি হবে, তুমি সেইভাবে উন্নতি করতে পারোনি এখনো অব্দি। বিদেশের যোগাযোগটা কেমন দেখছেন? বিদেশ, আমি আগে বলো, আজকের ডেটটা বলো। বিদেশ বলছি, তুমি এখনো সেইভাবে কি উন্নতি করতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দুবাইতে হয়ে আছি, মেডিকেলে আটকাচ্ছি। আমি তারাতলা থেকে করেছি হোটেল ম্যানেজমেন্ট। আরে যেখানেই করো, কিন্তু তুমি কি সেইভাবে তোমার সেই জায়গাটায় পৌঁছতে পারছো? গোপাল, 2014 সালে আমার একটা বিয়ে হয়েছিল, 1 মাস ক্যান্সেল করে। তোমার বিয়ের কিছু মনে করো না বাবা, তোমার বিয়ের জায়গা ভালো হবে না। কারণ যখনই শনি থাকবে, সপ্তম ভাবে লর্ড যদি শনির ঘরে থাকে, তার বিবাহিত জীবন ভালো হয় না। শনিদেবকে বলা হয় ট্রান্সজেন্ডার প্ল্যানেট, অর্থাৎ নপুংসক একটা গ্রহ। ঠিক আছে, শনি কিন্তু কাজের ক্ষেত্রে ভীষণ ভালো ফল দেয়। হ্যাঁ অবশ্যই, তবে বিয়ে করার আগে বাড়তি সতর্ক হয়ে করবে। কেন বলি, আমাকে বলতে দাও। কারণ এবার দ্বিতীয় বিয়ের জন্য আমি লগ্নকে দেখব। এবার লগ্ন সাপেক্ষে নবমকে, বৃহস্পতি। বিয়েটা নিজের পছন্দ থাকবে, তবে কিন্তু তুমি কিন্তু পা ফেলবে সাবধানে। দ্বিতীয়বার কিন্তু হোঁচট খাবে। বহুজনকে আমি বলেছিলাম, অনেকে আমার কথা গ্রাহ্য করে। প্রথম বিয়ে যখন ভেস্তে যায়, নষ্ট হয়ে যায়, আমার কথাটা গ্রাহ্য করেনি, পরে তাকে কিন্তু খেসারত দিতে হয়েছে। আমি চাই না যে আমার ভক্ত, আমার দর্শক, তারা জীবনে যেন ভুলের খেসারত দেয়। আমি সাবধান বাণী করি, সেই সাবধানতার মধ্যে দিয়ে তারা চলুক, জীবনটাকে ভালো করুক। এটাই আমার মূল লক্ষ্য, এবং এই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে দীর্ঘদিন আমি পথ চলছি। ঠিক আছে। শনিবার দিন তো গোপালদা পুরো না খেয়ে থাকি ওই শনি মন্দিরে। না না, একদমই করবে না। আমি কথা বলি, শনিদেবের মন্দিরে যদি যাও, শনিদেবের পায়ের দিকে দর্শন করবে, চোখের দিকে কখনো তাকাবে না। মুখমণ্ডল দর্শন করে, তার চেয়ে না করাই ভালো। শনিদেবের মুখ অবয়ব না দর্শন করে শনিদেবের যে আরাধ্যা দেবী মা দক্ষিণা কালিকা, তার পুজো করো, তাতে কিন্তু শনিদেব তুষ্ট হবে। কারণ দক্ষিণা কালী কিন্তু শনিদেবকে রুল করে, শাসন করে, চালিত করে। ওই জন্য বললাম। আর শনিবার করে কোনো চামড়ার জিনিস, শনিবার করে কোনো কালো জিনিস, সর্ষের তেল, তিলের তেল, এসব ভুলক্রমেও কিনবে না। বরঞ্চ যদি ঘরে থাকে দান করো। এঁটো দান করবে না, যে রান্নার জিনিস ছোঁয়াছুঁই লেগেছে। কারণ আমরা তো নন ভেজ আইটেম খাই, মাছ মাংস ইত্যাদি খাই, তো সেই সকল তেল মানে নচেত, মানে যেটা ছোঁয়াছুঁই লেগেছে। শনিদেব খুব সাত্বিক। খবরদার শনিবার দিন যাদের শনিদেব প্রবলেম দিচ্ছে, তাদের উদ্দেশ্যে আমার বড় সতর্ক বার্তা,
খবরদার শনিবার দিন কোনো ভুলেও চামড়ার জিনিস কিনবেন না, কোনো কালো রঙের জিনিস কিনবে না। মানে সেটা ছাতা হতে পারে, রুমাল হতে পারে, মোজা হতে পারে, কোনো জিনিস অন্যদিন কিনে রাখুন, ব্যবহার করতে পারে। আমার শখে বিয়ে আছে তো। আমি বলে দিলাম তো, একবার বলে দিয়েছি আমি যখন বলছি। তবে আর একটু বিচারে নবাংশ বিচারটা দরকার আছে, এটা টিভি অনুষ্ঠানে হয় না বাবা। আপনার গোপালদা গৃহমন্দিরে। ঠিক আছে, এসো, নিশ্চয়ই এসো। আমার তো প্রত্যেকটা অমাবস্যায় বিশেষ পুজো পাঠ হয়, শুধু অমাবস্যা না, পূর্ণিমা তিথিতেও, জানো তো। হ্যাঁ, ভালো থেকে, কারণ পূর্ণিমা তিথিতে কি কি হয়, শ্রী শ্রী সত্যনারায়ণ দেব এবং মহালক্ষ্মী। মহালক্ষ্মীকে তিনি হলেন মা কমলা, দশ মহাবিদ্যার দশম বিদ্যা, অর্থাৎ 10 নম্বর, প্রথম বিদ্যা হচ্ছে কালিকা দেবী, আর 10 নম্বর কে, মা কমলা দেবী। ওই জন্য বলছে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এ তো 10 মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির থা। এই 10টা দেবীর কথা শাস্ত্রে বলা হয়েছে, এটা আমি বলিনি, শাস্ত্রকাররা বলে গেছে। এই প্রত্যেকটা দেবী, এই 10 মহাবিদ্যার বিশেষ পুজো হয়। প্রত্যেকটা দেবদেবীর আলাদা আলাদা, মানে এই 10 মহাবিদ্যার দেবীদের আলাদা আলাদা কিন্তু ধ্যান আছে, আলাদা বীজ মন্ত্র আছে, আলাদা পুজো পদ্ধতি আছে। সেই মেনে এই অমাবস্যার দিন আমি কাজটা করি। সেই জন্য অমাবস্যার আগে থেকে আমার মনের মধ্যে বলছি একটা ফিলিংস, এটা বোঝাতে পারবো না। এই মাতৃশক্তি যে নিয়ে যারা এগুলো করেন তারা ফিল করতে পারবেন, তাই না? নুনের টেস্ট আপনি যেটা পাচ্ছেন সেইটা কি আপনি কাউকে বোঝাতে পারবেন? তাই না? এগুলো ফিলিংস এর ব্যাপার, ফিলিংস তো অনুভূতি, যার মধ্যে দিয়ে আমাদের পথ চলা। আর ধর্মের যে আমরা যে ধর্ম করি, ধর্মের প্রথম কথাই হলো ব্যালেন্স, সন্তুলন। ধর্ম আমাদের শেখায় অতি কোনো জিনিস ভালো না, অতি লোভ ভালো না। প্রথম হচ্ছে ষড়রিপুকে দমন করতে হবে। প্রথম হচ্ছে 6টা রিপু আছে আমাদের শরীরের মধ্যে। প্রথম তো 9টা দ্বার। আমরা যেহেতু ব্রাহ্মণ, আমাদের পৈতে আছে, পৈতেতে 9টা সুতো রয়েছে। কেন? এই আমাদের শরীরে 9টা দ্বার আছে। যেমন 2টো কান, হ্যাঁ, নাকের 2টো, 4টে, 5টা, জনন্দে উপস্থ, ঠিক আছে, 2টো চোখ, এই করে আমাদের 9খানা দরজা রয়েছে শরীরের। এবং নববিধা ভক্তি দিয়ে আমরা এই নবদ্বারকে সংশোধন করি, সংস্কার করি। এবং এবং আমাদের যে 6খানা শত্রু আমাদের শরীরের মধ্যেই রয়েছে, যার জন্য মানুষ দিন দিন কিন্তু উন্মত্ত হয়ে উঠছে, হিংসাতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। একে অপরকে, এ বলছে তুই আমাকে দেখ, ও বলছে তুই আমাকে দেখ। কথায় কথায় এখন শোনা যায় তুই আমাকে চিনিস, এটা মানে ভাব ভঙ্গিমা। কিন্তু আদেও কিন্তু মানুষের মধ্যে মানে ভাই ভাই হচ্ছে, বাইরের লোকের কথা তো ছেড়েই দিন। এই জিনিস মানব জীবনের উপর খুব কিন্তু উৎপাত ফেলবে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বালিগঞ্জ থেকে বলছিলাম, বালিগঞ্জ অঞ্চল থেকে বলছিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে বলবো? আগে নামটা বলো। হ্যাঁ, আমার নাম তো সৌরভ মুখার্জি। জন্ম তারিখ বলো। হ্যাঁ, 01-2। হ্যাঁ, মানে 1 ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ, 1978। 1978 কত? 38? 1978। 78। সময়টা বলো। রাত্রি 10টার সময়। রাত্রি 10টা। হাওড়াতে ছিল ওটা, কলকাতা না, হাওড়াতে। অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ, দেখি, দেখি, খুব ভালো লাগে। আমার তো প্রতিদিন হয়। জন্মবার কি বুধবার? হ্যাঁ, একটু আমি প্রশ্নগুলো করে নেবো। না, আগে আমি বলে নি, তারপর তুমি প্রশ্নগুলো করবে। প্রথম হচ্ছে তোমার হচ্ছে তুলা রাশি, কালপুরুষের 7 নম্বর রাশি হচ্ছে তুলা, ঠিক আছে? এটা শুক্রের ঘর। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। এখানে 3টে নক্ষত্র আছে, 14, 15, 16।
তাহলে এখানে পেয়েছে কি 16 নম্বর, মানে বিশাখা নক্ষত্র, তোমার হচ্ছে বৃহস্পতির মহাদশায় জন্ম হয়েছে। আচ্ছা, বর্তমান সময়টাতে তোমার দুটো প্রশ্ন রয়েছে, কাজের ব্যাপার আর টাকা পয়সার ব্যাপার, তাই তো? হ্যালো, হ্যাঁ এটা তো আছে, ঠিক তার আছে। সঙ্গে পারিবারিক। হ্যাঁ না মানে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে আচ্ছা, না, ওটা একটু কারণটা জানতে চাইছিলাম, কিছু না কিছু এইবার বলি, আমি আগে বলো আগে বলো টাকা পয়সা তোমার ইনকাম হচ্ছে, আমি সেটা কিন্তু দেখো ব্যালেন্স হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে 19-20 বছর আমি একটা জায়গায় থেকে এই জাস্ট জুন জুলাই মাস থেকে মাস 6 করতে আসছে, মানে নতুন জায়গায় জয়েন করেছি, তো এই জায়গাটাও ভালো লাগছে না। আমি স্পেসিফিক ওই ঠিক আমি কাজকর্মের ব্যাপারটা দেখো, তুমি তো শরীরের কথা আমাকে নিয়ে যাচ্ছিলে, কিন্তু আমি কাজকর্মের ব্যাপারটা আমার চোখ পড়লো বলে কথাটা আমি বললাম। হ্যাঁ একটু আপনি কারণ আমি দেখো এক ঝলক ছকটাকে দেখবো আর আমি ধরে নেব, হ্যাঁ ওইটাই আপনি পারবেন তো। কারণ আমি কাজের ব্যাপারটা, তুমি রোজগার তোমার খারাপ নয়, যেখানে করেছো রোজগার তো, হ্যাঁ তুমি যেভাবে খেটেছো, তোমার কোয়ালিটি, তোমার পরিশ্রম, তুমি সেইভাবে তুমি সেই জায়গায় দাঁড়াতে পারোনি, আমার কথাটা বুঝলে? কিন্তু তোমার জীবনে এইখানে ছক বলছে উন্নতির যোগ কিন্তু প্রবল, এবং তোমার কিন্তু শিক্ষাগত যোগ্যতাও ভালো হবে। হ্যাঁ মোটামুটি আছে, আমি একটা ফুল গ্রাজুয়েশন করেছিলাম, মার্কেটিং এর উপর ইংলিশ অনার্স ছিল। হয়তো আমি একটু জানতে চাইছিলাম স্পেসিফিক টাইম পিরিয়ডটা, মানে কোনো ট্রানজিটটা কি একটু ভালো পাবো না কোনো স্পেসিফিক দশা? দেখো, কেতুর দশা যতক্ষণ না তুমি পার করবে, কেতুর দশা তো 7 বছরের দশা, হ্যাঁ 20 সাল থেকে শুরু হয়েছে, 2027 গিয়ে এটা কমপ্লিট হবে। তারপরে তুমি 20 বছরের জন্য শুক্রের দশা পাবে, ভিনাস শুক্র গ্রহ হ্যাঁ, সেটা থাকবে 20 বছর বিংশোত্তরী মতে। এই শুক্রের দশাতেই তোমার কিন্তু উন্নতির যোগ কিন্তু দেখা যায়। এই যে শুক্রের দশা, তখন আর তোমাকে কারণ তোমার রাশির অধিপতি শুক্র, তার সঙ্গে শুক্র কোথায় অবস্থান করছে? তোমার লগ্নের পঞ্চমে এবং শনির ঘরে, এটা একটা গুড সাইন। শনি শুক্রের সম্পর্কটা খুব সুন্দর, দুজনের মধ্যে ভালো সন্তুলন বা ব্যালেন্স আছে, দুজনের নেচারগত খুব ভালো বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং আছে, হ্যাঁ। এটা কিন্তু পাচ্ছি। আচ্ছা কিন্তু গোপাল একটা কথা বলছি, বলো। শুক্রটা তো মানে রবির সাথে আছে, মঙ্গলও দৃষ্টি দিচ্ছে, তো ওটা কি অসুবিধা হবে না? মঙ্গল দেখো, আমি বহুবার বলেছি, মেয়েদের যদি মঙ্গল খারাপ হয় না, তাদের তো বিয়েতে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু তাদের কর্মজীবনটা ভালো হয়, এটা আমি দেখেছি। আমি দীর্ঘদিনের জ্যোতিষ করতে করতে রিসার্চ করে এটা দেখেছি। কিন্তু ছেলেদের যদি মঙ্গল খারাপ হয়, তাদের মধ্যে ভয়, ভীতি, সবসময় টেনশন, হতাশা, এগুলো কিন্তু কাজ করবে, হ্যাঁ ভয় ভীতি ভেতর থেকে। এবং তোমার ভিতর থেকে তোমার মধ্যে আগামী দিন কি হয় কি হয় কি হয়। এইবার তুমি যেটা প্রশ্ন বলছিলে শরীর, এইবার আমি শরীরে আসছি। দেখো, শরীর রোগ রিপু আমরা ষষ্ঠ ভাব থেকে দেখি, ঠিক আছে? তাহলে ষষ্ঠ ভাবের লর্ড হচ্ছে এখানে কে? শনি। শনিদেব তোমার রয়েছে দ্বাদশ দুস্থান, রবির ঘরে, কারণ কুম্ভের 180 ডিগ্রি দূরে কিন্তু সিংহের ঘর, রবির ঘর সপ্তমে। ঠিক এইখানে শনি বসে সমস্যা করছে, এবং শনি কিন্তু তোমার ফেভারে নেই। যার দরুন আমাকে বলতে দাও, তোমার যেটা শরীর, আমি বলছি মাঝে মধ্যে তোমার টেনশন, অ্যাংজাইটি, নার্ভের প্রবলেম, হাড়ের সমস্যা, মানে কিছু না কিছু লেগেই থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ এগুলো তো গোপালটা আছেই, সাথে ওই আলসারের টনিক প্রবলেমে ভুগছি। আলসার যখনই আসছে তখন রাহুকে আনতে হবে, কানেকশন। এইবার দেখো, অঙ্ক একদম জ্যোতিষটা অঙ্কের উপর দাঁড়িয়ে আছে। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যেমন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? ঠিক তেমনি ভাবে আলসারের প্রবলেম, রাহু লগ্নে, রাহু, শনি কিন্তু এখানে নয়, এখানে রাহু হচ্ছে একটা ছোট গোটা বা ব্রণ, তাকে ফোড়ায় পরিণত করে রাহু। ছোট জিনিসকে বাড়িয়ে দেয়, বড় করে দেয়, তার হচ্ছে প্রধান কারক গ্রহ হচ্ছে রাহু। রাহুর একটা ধর্ম,
আচ্ছা, গ্যাস্ট্রিক আলসার মানে রাহুটা খারাপ আছে, গ্যাস্ট্রিক না, রাহু লগ্নে থাকলে, কারণ রাহু তো পঞ্চম দৃষ্টি, রাহু দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চম, সপ্তম, তাহলে এই যে দৃষ্টিটা থাকায় পঞ্চম মানে হচ্ছে আমাদের কালপুরুষের উদর, উদর বা পেটকে নির্ভর করে, ঠিক আছে। আর রাহু হচ্ছে এয়ারি সাবস্ট্যান্স, বায়ু গ্রহ, ছায়া গ্রহ, কিন্তু বায়ু তার মধ্যে, তা আমাদের পেটের মধ্যে যে বায়ু উৎপন্ন হয়, বুঝতে পেরেছো, এবং হজমের গোলযোগ, হজমের গোলমাল, ডাইজেস্টিভ অর্গানের কিছু সমস্যা, হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিস, অগ্নাশয় ঘটিত রোগ, এই সমস্ত রাহু কিন্তু যখনই শনির সঙ্গে কানেক্ট করে যায় তখন সমস্যা করে যায়। কারণ রাহু যেখানে বসে আছে, শনি, ওই যে তুমি বললাম শনিকে নিয়ে আলোচনা করছিলাম, আমি রাহুকে টেনে আনলাম, তুমি যখন বললে গ্যাস্ট্রিক আলসার, এই কারণে হচ্ছে। আমি কারণটা একেবারে চুলচেরা বিশ্লেষণ করে বলে দিই। এই রাহুর যদি সঠিক একটা তুমি সাপোর্ট নিতে পারো, তাহলে নালে এটা কিন্তু ক্রনিক দিকে দাঁড়িয়ে যাবে। কেন? কারণটা আছে, তোমার যেহেতু মঙ্গলটা খারাপ। কেন? কারণটাও বলে দিচ্ছি। তোমার যেহেতু মঙ্গলটা খারাপ রয়েছে, এটা একটা ক্রনিক জায়গায় চলে যায়। বলো। আমি জিজ্ঞেস করছিলাম গোপালদা, মানে আমার কি মানে মঙ্গল রাহু শনি এই তিন থেকেই মানে গার্ড করতে হবে? না না না, তোমার প্রথম হচ্ছে, আমি বলবো তোমার এখানে যেটা হচ্ছে পঞ্চমে বুধ, বুধ যদি পঞ্চমে থাকে, কারণ দুটো গ্রহ মানুষকে শান্তিতে থাকতে দেয় না, একটা হচ্ছে চন্দ্রদেব আর একটা বুধ। বুধ যদি ভালো হয়, সে বড় ব্যবসায়ী হতে পারবে, খুব বুদ্ধি চালনা করতে পারবে, উপস্থিত বুদ্ধি কাজ করবে। এই যে শেয়ার মার্কেটে দেখবে, যখন মার্কেট খোলে অনেকে কম্পিউটার নিয়ে বসে আছে, যে কোনটা সেল করে দেবো আর কোনটা রাখবো, আছে না, ঠিক তার ফোকাস রয়েছে। এবং আরেকজনও করছে এরকম, 100 জন লোক বসে আছে, যার বুধ ভালো, সে সেই মুহূর্তের মধ্যে গেন করে বেরিয়ে গেল, কারণ সে রিস্ক নিতে পারলো। বুধের এটা ধর্ম, এটা অঙ্ক। তোমার ক্ষেত্রেও সেটা দেখা যাচ্ছে। আর একটা জিনিসও তোমার বৃহস্পতিরও, বৃহস্পতি ভালো রয়েছে, হ্যাঁ, বৃহস্পতি তোমার এখানে যেটা পাচ্ছি দশম স্থান, কিন্তু হলে কি হবে, বুধের ঘর, সেটা তো শুভ নয়। এক বুধের ঘরে বৃহস্পতি থেকে নিজের ঘরকে দেখছে বলে তোমার এই যে বললাম না, তোমার পড়াশুনো, উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ অভিলাষ, সবকিছু তুমি জয় করতে পেরেছো, তোমার মধ্যে সেই জিনিসটা দেখা যাচ্ছে, হ্যাঁ। কিন্তু সমস্যাটা তোমায় কে করছে জানো সবচেয়ে বেশি? স্যাটার্ন, শনিদেব। কারণ শনিদেব দ্বাদশে, রবির ঘরে শনিদেব নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, বলহীন হয়ে যাচ্ছে। কারণ শনিদেবের নেচার হচ্ছে ঠান্ডা, আর রবির নেচার হচ্ছে হিট জেনারেট করা। রবি আর মঙ্গল অগ্নিকারক গ্রহ, তাহলে অগ্নির মধ্যে যখন ঠান্ডা পড়ছে, তখন জিনিসটা কি হচ্ছে, পুরো লজিক দিয়ে। কারণ আজকের দিনে অ্যাস্ট্রোলজিটা সায়েন্স, বিজ্ঞান দিয়ে তোমাকে বুঝতে হবে, যুক্তি দিয়ে বুঝতে হবে। ওই ঝাড়ফুঁক করলাম আর দুটো চামড়ের বাড়িয়ে দিলাম, পঙ্গু সেরে গেল, সেটা নয়। আজকে শিক্ষার আলোকে জ্যোতিষটাকে নিয়ে আসতে হবে। এটা না তো আপনি বলছেন কি, মানে শনি আর মানে রাহুটাকে দিতে হবে? দিতেই হবে তোমাকে, না করলে তুমি লিখে রেখে দাও। কি মঙ্গলটাকে, মঙ্গলটা করলে কি হবে, মঙ্গলটা এই কারণেই বলছি, মঙ্গলটা পাওয়ার দিলে তোমার মধ্যে স্ট্রেংথটা আসবে। মনের স্ট্রেংথটা তোমার মাঝে মধ্যে হারিয়ে যায়, দুশ্চিন্তা গ্রাস করে, শরীরটা ঠিক থাকবে তো, ভালো থাকবে তো। আচ্ছা, যে কটা আমি তোমাকে অ্যানালাইসিস করলাম বা তোমার জন্মছকটা বিশ্লেষণ করলাম, কটা ভুল হয়েছে? না না, সবকটাই ঠিক বললেন। আমি তো দুটো 100-র মধ্যে তুমি, মানে যদি তুমি একজন এক্সামিনার হও, তুমি 100-র মধ্যে আমাকে কত দিতে পারবে তোমার জন্মছক অনুযায়ী? পুরো 100ই দেবো গোপাল দা, আমি দুটো পুরো 100ই। ঠিক আছে, না এটা আমার মন রক্ষার জন্য দিও না, তোমার যেটা মন চায় সেটা ভেবে দাও। না না না, পুরো জায়গাটাই মিলেছে। আমি খালি দুটো জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম। একটা যে শুক্রর যে দশাটা বলছেন আপনি 2027 থেকে পড়বে, ওটা কি মোটামুটি? না, 28 থেকে পাবে। 27-এ পড়লে 28-এ ফল পা। কারণ শুনে রাখো, এইভাবে কেউ বোঝাবে না। কোন যদি কুর গ্রহ, ধ্বংসকারক গ্রহ, অশুভ গ্রহ, তারা মানে দশা শুরু হওয়ার আগে থেকেই নেগেটিভ ইম্প্যাক্ট দিতে শুরু করে। আর
যখন শুভ গ্রহ শুক্র তো নৈসর্গিকভাবে শুভ গ্রহ, বৃহস্পতিও তাই, তাহলে তার কিন্তু পড়ে তুমি ফল পাবে না 27-এ, তোমার পেতে পেতে কিন্তু 28 হয়ে যাবে একটু একটু করে। কারণ 20 বছরের দশা, তুমি তো এক বছরে যে সব ফল পেয়ে তুমি নিয়ে নাও, হবে? না না না, অঙ্কটা তুমি তো যুক্তি দিয়ে জিনিসটা বুঝবে। শুক্রের স্প্যান, আমাকে বলতে দাও, শুক্রের স্প্যানটা 20 বছর। হ্যাঁ হ্যাঁ, এবার তোমাকে তাহলে 27-এর শেষে গিয়ে তুমি কেতুর থেকে মুক্ত হচ্ছ, একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমার একটা সংশয় রয়েছে, এই কেতু না কিছু করে দিয়ে যায় শরীরের জন্য। কেতু তো রহস্য ঘেরা অন্ধকার, কেতু রহস্যের কারক গ্রহ। এই জন্য আমি বলবো একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে একটু দেখিয়ে নাও, আর একটু অ্যানালাইসিস করা দরকার আছে, ঠিক আছে? না মানে আপনি যেটা বলছেন, মানে শনির সাথে কি মঙ্গল, রাহু আর কেতুটাকেও দিতে হবে নাকি? সেটার জন্য একটা বিচার আছে। এইভাবে টিভি অনুষ্ঠান হবে না বাবা, আর একটু কারণ আমাকে নবতারা চক্রটা দেখতে হবে, স্বর্ণালী চক্র দেখতে হবে। আপনি বলছেন শনিটাই করতে বেশি। হ্যাঁ, শনি আর দিকে রাহু, এই দুটো তুমি মাথায় রেখে দাও, বাকিটা পরে আছে। ভালো থেকো। হ্যাঁ, নবতারা চক্রে যে বলছিলাম, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ, মিত্র, পরম মিত্র, এই যে নখানা আমাদের তারা আছে। প্রত্যেক তারায় 3টে করে নক্ষত্র রাখা আছে। তাহলে 3 নং 27, 27টা নক্ষত্র। 27কে যদি আমি যোগ করি, 7 আর 2 9, সেই 9-এর খেলা। আমার কাছে আমার দিকে আমি 9 দেখছি, আপনি যখন আমার ওপার থেকে দেখছেন, মানে ক্লায়েন্ট যখন আমি যখন আমার খাতা আমি 9 লিখছি, কিন্তু ওপারে আমার টেবিলের ওপারে যে ক্লায়েন্ট বসে আছে, সে তার দিক থেকে সেটা 6 দেখবে। আপনার দিক থেকে আমি 9 দেখছি, আপনার দিক থেকে আপনি 6 দেখছেন, তাই 9 6 15, তাই না? তাই যাই বলি, জীবনটাই যাতে 9 6 না হয়ে যায়, আমার কথাটা এই জন্যই বলা। তাই আমরা আমাদের জীবনটা, আমার পরিবারের জীবনটা, আমার সন্তানের জীবনটা যাতে 9 6 না হয়ে যায়, জীবনটা যাতে সুন্দর মোড়কে গোছানো যায়, তার জন্য অ্যাস্ট্রোলজিটা আগে জানো, বা আগে জ্যোতিষটা বা জ্যোতিষ সম্পর্কে সচেতন হন। নিজের আত্মীয় পরিজনের, নিজের সন্তানের জন্মছক চিনুন। আমরা 9-এর আবদ্ধে আবদ্ধিত। এই যে মেষ থেকে মিন পর্যন্ত একটা যে সার্কেল করে দেওয়া হয়েছে 360 ডিগ্রি, আপনি যোগ করলে সেই 9 কার সংখ্যা? মঙ্গলের সংখ্যা। মঙ্গলের 3টে নক্ষত্র, 9 18 27, তাই না? না, মঙ্গলের না, এটা বুধের নক্ষত্র। তাহলে এই 9-এর আবর্তে আমরা ঘুরছি। এবার মঙ্গলের যে নক্ষত্র, কারণ মৃগশিরা হচ্ছে চিত্রা, ধনিষ্ঠা, এগুলো হচ্ছে মঙ্গলের নক্ষত্র। আমি এই যে 9-এর আবর্ধে আমরা ঘুরছি। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, কথা হচ্ছে না তো? হ্যাঁ আমি শুনছি, বলো। এটা তো বলছেন না? হ্যাঁ আমি বলছি। ওই আমি তো টিভিতে অন্য সাউন্ড পাচ্ছি। কি অন্য সাউন্ড পাচ্ছ? টিভির ভলিউমটা মিউট করে ফোনে শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ 12/6। আগে বলো কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলো। মৈনাক দত্ত। হ্যাঁ, মৈনাক দত্ত। জন্ম তারিখ কোথা থেকে বলছো? বর্ধমান থেকে। বলো জন্ম তারিখ বলো। 12/6/1997। হ্যাঁ, সময় দুপুর 2:30, জন্মস্থান সিউড়ি। হ্যাঁ, দুপুর 2:30। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ছেলের যেটা পাচ্ছি বাবা, হ্যাঁ,
অবকার চক্রে সিংহ রাশি, তুলা লগ্ন, ওর হচ্ছে বৃহস্পতিবারে জন্ম। তাহলে সিংহ রাশি মানে হচ্ছে চলমান সিংহ, তার মধ্যে রজগুণীয় স্থির শক্তি রয়েছে। চর স্থির দ্বিস্বভাব, ঠিক আছে, তিনটে শক্তি এখানে কাজ করে। ওর এখানে সিংহ রাশির মধ্যে স্থিরতা কিন্তু থাকবে। আচ্ছা, ওর যেটা প্রশ্ন কর্মজীবন, কাজের ব্যাপার আর বিয়ে নিয়ে। হ্যালো, হ্যাঁ ঠিকই বলছি। আমি ঠিকই বলবো, এর বাইরে কিছু হবে না। তাহলে এই যে আজকে এখানে দশম ভাবের লর্ডকে চন্দ্র, তাহলে সেই চন্দ্র রয়েছে একাদশে, কারণ চন্দ্র কার আলোতে আলোকিত? সূর্যের আলোতে। তাহলে সিংহে যদি চন্দ্র থাকে একটা প্লাস পয়েন্ট, একটা অতীব শুভ, এখানে ইন্ডিকেশন দিচ্ছে। কিন্তু ওর মধ্যে সমস্ত গুণ থাকা সত্ত্বেও বৃহস্পতির গুণাবলী ঠিক মতো পাওয়া যাচ্ছে না। বৃহস্পতি এখানে নিচস্থ হয়ে রয়েছে, সেটা অশুভ ইন্ডিকেশন দিচ্ছে। দেখো এখনো সেইভাবে দাঁড়াতে পারিনি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। না না, তুমি সারা দাও, শুনতে পেলে হবে না। ও এখনো সেইভাবে মানে জীবনের পথে প্রতিষ্ঠা পায়নি। না পেয়েছে কি? না পাইনি, তাহলে? আদৌ পাইনি। তাহলে কারণ আমার একটা কথা 19 থেকে 20 হবে না। হ্যাঁ বলুন। আমার কথা একটা 19 থেকে 20 হবে না, হতে পারে না। অঙ্কের নিরিখে আমরা সবাই চলছি। হ্যাঁ, তাহলে ওর এখানে দ্বাদশে মঙ্গল, এখানে অঙ্গারক যোগ, ওর কিন্তু উঁচু জায়গা থেকে, আমি এক ঝলক ছকটা দেখে বলছি, ওর কিন্তু চট করে মাথা গরম হয়ে যায়, রেগে যায়, উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে ওর কিন্তু কোনো আঘাত পাওয়ার মতো যোগ আছে। যেখানে যাবে সেখানে ধাক্কা খাবে, হোঁচট খাবে, পদে পদে বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। কারণ ওই যে আমি বলছিলাম আমরা 9-এর আবর্তে চলছি। 9 কিসের সংখ্যা? মঙ্গলের সংখ্যা। 9 হচ্ছে সংখ্যা তত্ত্ব অনুযায়ী মঙ্গলের সংখ্যা, আর নক্ষত্র অনুযায়ী হচ্ছে বুধ। 9, 18, 27 তিনটে বুধের নক্ষত্র আছে। দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নক্ষত্রে ভাবছে 9, সেটা হচ্ছে বুধ, আর সংখ্যা তত্ত্ব অনুযায়ী 9 আছে মঙ্গলের সংখ্যা। আচ্ছা, এই মঙ্গলের সঙ্গে রাহু আবার কানেক্টেড। একে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর, সে একটা কথা আছে না? ঠিক তেমনি মঙ্গল একাই 100, তার মধ্যে রাহুকে টেনে এনেছে, এসে হাজির হয়ে গেছে যাতে ওর জীবনটাকে বিপন্ন করে দেবে। কিন্তু কিন্তু ওর যাওয়ার কথা অনেক উচ্চ জায়গায়, উচ্চ অভিলাষে, উচ্চ চিন্তাধারায়, সেখানেই আটকে যাচ্ছে। তুমি একটু সাড়া দাও কথাটা। হ্যাঁ 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 ঠিক, আমি শুনছি আপনার কথা। না শুনলে আমি তাহলে বুঝতে পারছি না আমি ভুল বলছি না ঠিক বলছি, সেটা তুমি যদি না বলো আমি বুঝবো কি করে? ঠিক ঠিক, বলুন। হতেই পারে তোমার সঙ্গে আমার ম্যাচিং নাই হতে পারে, জন্ম তারিখ যদি ভুল থাকে, জন্ম সময় যদি ভুল থাকে, তাহলে ম্যাচিং এ গন্ডগোল হবে। ম্যাচিং না হলে আমি সরাসরি বলবো একদম। এই তো এরকম আমি, আমার যারা দর্শক, আমার যারা ভক্ত, তারা আমি এই রকম মানুষ চাই। ঠিক আছে, এইবার বলি, ওর তো নেগেটিভ গুণ শোনালাম। কি ভালো আছে? রবি বুধের বুধাদিত্য যোগ, শুক্র ভালো আছে ভাগ্যস্থানে, এই কারণে ও কিন্তু এগিয়ে যাবে। তার মানে ওর মধ্যে সম্ভাবনা আছে, চাপা রয়েছে সেই জায়গাটা, সেইটাকে খুলে দিতে হবে, সেইটাকে মেলে দিতে হবে, তাহলেই হয়ে গেল গল্প। ওর মধ্যে সম্ভাবনা প্রবল। আমার কথা বুঝলে? যেটা চাপা অবস্থায় রয়েছে, ধরো মনে করো একটা কৌটোর মধ্যে খাবার রয়েছে, ভালো করে আটকে গেছে, খুলছে না, সেটা খুলতে পারলে খাবারটা তো বেরিয়ে আসবে। আমি বোঝানোর খাতিরে বলছি। তাহলে ওর মধ্যে সেই জন্মছকের মধ্যে
সুন্দর জিনিসটা আটকা পড়ে আছে, সেইটাকে খুলে নিয়ে আসতে হবে, বিকশিত করতে হবে। বিকশিত করতে হবে। ইয়েস, দেখবে পদ্ম ফুল যখন মানে কুঁড়ি অবস্থায় থাকে, পাপড়িগুলো যখন মেলে না, মানে জড়ো হয়ে থাকে, দেখবে যারা ফুল বিক্রেতা তারা কি করে, চাপড় দেয়, দিয়ে এক একটা করে পাপড়িগুলো খুলে দেয়। আমি ওই বিকশিত করতে চাই, আমি স্টুডেন্টদের মধ্যে সেই যে সম্ভাবনাগুলো আছে থাক না, কারণ ওই আমি রাহু কেতু শনি মঙ্গল এর মধ্যে আমি সীমাবদ্ধ নই, আমি সম্ভাবনাকে তুলে আনবো, তুলে এনে তাকে সেই জায়গাটা দেব, এটাই আমার লক্ষ্য, এটাই আমার উদ্দেশ্য। এই কথা মাথায় রেখে আমি পথ চলছি, বুঝতে পারলাম? আচ্ছা, বলছি গোপাল বাবু, হ্যাঁ, এর যে মানে জব পাওয়ার সম্ভাবনাটা, ধরুন আপনি যা বললেন এগুলোর প্রেডিকশন করা হলো না, হ্যাঁ, যদি এর সমাধান তুমি করো, কারণ সমস্যা যেখানে থাকে সমাধান সেখানে লুকিয়ে থাকে। তুমি যদি এখান থেকে সমাধানটা করো তাহলে আর চিন্তা করতে হবে না। আমি বলছি বৃহস্পতিকে চাঙ্গা করো। বৃহস্পতি এখানে মকরে বসে আছে, মকরে বসে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রম, যেহেতু ওর মঙ্গলটা নিচস্থ, মঙ্গলটা অশুভ, কারণ এখানে তো তিনটে নক্ষত্র 23, 24, 25, তাই না? তাহলে এখানে বুঝতে হবে, তাহলে এই যে বৃহস্পতি, এই যে মঙ্গলের নক্ষত্র নিচস্থ হয়ে রয়েছে, বৃহস্পতি নিচস্থ মানে কি, বলহীন, পাওয়ারলেস, সেটাকে জাগিয়ে দাও, হয়ে যাবে। অঙ্কটা এখানেই, অঙ্কটা এখানে, হিসেবটা এখানেই, বুঝতে পারছি? আচ্ছা, ওতে যে প্রেডিকশন করার পর, প্রতিকার করার পর আপনি কি আশা করেন যে কতদিনের মধ্যে জব হবে এবং কি ধরনের জব, এটা জিজ্ঞাসা। এটা যদি তুমি করতে পারো, আশা করছি খুব তাড়াতাড়ি সম্ভব, কারণ কারণ শোনো, প্রেডিকশন করলে হয় না, ওর দশা অন্তর্দশা সাপোর্ট করছে কিনা দেখতে হবে। তো প্রেডিকশন তো সবাই করতে পারে, কিন্তু দেখো সেই ওষুধটা আমার শরীরে কতটা আমি নিতে পারছি, যত তাড়াতাড়ি আমি অ্যাবজর্ব করতে পারবো তত তাড়াতাড়ি আমি ফল পাবো। ওর সেইটা রয়েছে, ওর সেই অঙ্কটা রয়েছে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি হবে এটুকু বলতে পারি, কারণ বেশি ইয়ে নেই। এবং সেখানেও কিন্তু ভালো জায়গায় একটা প্রতিষ্ঠা পাবে, যেখান থেকে ওর ইনকামটা আসবে। এবং সরকারি চাকরির পরীক্ষা কিছু দিচ্ছে? হ্যাঁ, ও তো পোস্ট গ্রাজুয়েট এবং বিএড দেখছি, কারণ সরকারি জায়গাটাও কিন্তু ওর ইন্ডিকেশন দিচ্ছে। এই জন্য আমি কথাটা বলছি, এমনি এমনি বলছি না, সরকারি জায়গাটা ওর আছে, সরকারি জায়গাটা ওর আছে বলে আমি বলছি কথাটা, নচেত নয়। কেমন? এইটা কিন্তু পাচ্ছি। হ্যালো হ্যালো, আচ্ছা, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আর সময়ও নেই। তাহলে এইরকম ভাবে দেখুন, আমি আপনাদের সন্তানের জন্য বলছি, কেরিয়ার গুলোকে বয়ে যেতে দেবেন না, কেরিয়ার গুলো যাতে তাদের জীবনকে তাদের গড়তে সাহায্য করুন। ওই অনেক আছে, ও গিয়ে কি হবে, দেখুন আপনাকে যে পিছন থেকে টানছে, যে বলছে, সে দেখুন কোন না কোনো অ্যাস্ট্রোলজার শরণাপন্ন হয়, যে আপনাকে বাধা দিচ্ছে সেই দেখুন গিয়ে বেশি পুজো পাঠ করছে গোপনে। কারণ আজকের দিন দিয়ে মানুষের ভালো চায় না। ও সব জাস্ট, একজন বলেছিল, একজন যাকে দুই ভাই থাকে, দেখছে গোপনে গিয়ে সে একজন ঠাকুর বাড়িতে গিয়ে যায় শনিবার করে, পরে জানতে পারলো। অথচ আরেকজনের তার যে সমস্যাটাকে ফেলে রাখলো, মানে তার ভালো চাইলো না। আজকে ডেটটা সেটাই পড়েছে। ওই জন্য আপনারা সতর্ক হন, ভালো থাকবেন। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে, তাই মহাশক্তিকে প্রার্থনা করব। ওং নমো দেভ্যৈ মহাদেভ্যৈ শিবায় সততং নমঃ। নমো প্রকৃত্রৈ ভদ্রায় নিয়তা প্রদস্মতম রৌদ্রায় নমো নিত্যায় গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ। জ্যোৎস্নায় চন্দ্র রূপেণ্যৈ সুখায় সততং নমঃ।
কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ শ্রদ্ধৈ কুর্ম নমো নমো নৈরিত্য ভুবিত্র লক্ষ্মী সর্বান্নৈ তৈ নমো নমো দুর্গা ওই দুর্গা পারাই সারাই সর্বকারিণ্যৈ ক্ষত্র তথৈব কৃষ্ণায় ধূম্রায় সততং নমঃ। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী।